নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবারে ঘড়ি কোথায় লাগাবেন কোথায় লাগাবেন না এই ব্যাপারে কিন্তু আমি আলোচনা করে এসেছি। আজকে আমি আবার আলোচনা করছি ফেংশুই মতে যে টাকার বাক্সে 3টি ভাগ্য মুদ্রা রাখুন। সব মুদ্রা কিন্তু ভাগ্য বহন করে তা নয়। সেই ক্ষেত্রে টাকার বাক্সে, যেখানে আপনার ক্যাশ বাক্স, সেখানে কিন্তু এই মুদ্রাগুলো আপনি ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন। পুরনো চীন দেশীয় মুদ্রা হলো সম্পদ, নতুন মুদ্রা নয়। পুরনো চীন দেশীয় মুদ্রা সৌভাগ্য ও সমৃদ্ধি লাভের এক অন্যতম কার্যকরী পন্থা। এই চীন দেশীয় পুরনো মুদ্রা আপনার সম্পত্তি বাড়াবার জন্য 3টি চীনা মুদ্রা একটি লাল সুতোয় বেঁধে টাকার বাক্সে রেখে দিন। অপেক্ষা করুন, সৎ কাজ করুন, কর্ম করুন, আপনি কিন্তু রিটার্ন পাবেন। আপনার দোকানে বিক্রি বাড়াবার আরো একটি চমৎকার উপায় হচ্ছে এই পুরনো চীন দেশের পুরনো মুদ্রা। দোকানে আপনার টাকার বাক্স যেখানে রাখেন টাকা পয়সা, সেখানে কি প্রতিবিম্ব পড়ে এবং জায়গায় ঠিকভাবে একটা আয়না বসানো। আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি আপনার টাকার বাক্সের প্রতিবিম্ব পড়ে এমন এক জায়গায় ঠিকভাবে একটা আয়না বসানো। আপনার ফেংশুই ভাগ্যকে উন্নত করার জন্য আয়না ব্যবহার খুবই প্রভাবশালী উপায়। কিন্তু আমি ফেংশুই নিয়ে বলছি। দোকানের যে কোনো জায়গায় আয়না কিন্তু আপনি রাখতে পারেন, তবে মনে রাখবেন যে প্রধান দরজার প্রতিবিম্ব যেন তাতে না পড়ে। প্রধান দরজাটা যেটা আছে তার ছবিটা যেন সেই আয়নায় না পড়ে। তা হলে অতিশয় কিন্তু ক্ষতিকারক। যদি ক্যাশ রেজিস্টারের বদলে প্রধান দরজার ছায়া পড়ে আয়নায়, তাহলে দরজা দিয়ে প্রবেশকারী সমস্ত শক্তি আয়নায় প্রতিফলিত হয়ে সোজা বাইরে বেরিয়ে যায়। আপনার দোকানে যেই সব ভালো ভালো জিনিস আছে প্লাস পয়েন্ট, সেগুলো কিন্তু সোজা সেই দরজার মধ্যে পড়ে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। এমনকি তার সাথে সমস্ত সৌভাগ্যগুলিও কিন্তু বেরিয়ে যায়। তাই আয়না যদি দোকানের জিনিসগুলিকে প্রতিবিম্বিত করে, তাহলে জিনিসগুলো দ্বিগুণ আমরা কিন্তু দেখাতে পারি বা দেখতে পাই, এবং ব্যবসায়ও তখন দ্বিগুণ উপার্জন হয়ে উঠবে যদি আয়নায় আমরা এটা দেখতে পাই, এমন ভাবে যদি আয়না লাগানো হয় দোকানে। তাই দোকানের তখন সব সময় জিনিসপত্র মজুদ থাকবে, আর দোকানের টাকার বাক্সে প্রতিবিম্বিত হলে সম্পদ এবং সৌভাগ্য দ্বিগুণ ভাবে সূচিত হয়। তাহলে একটা আয়না আর একটা হচ্ছে পুরনো প্রাচীনকালের চীনা মুদ্রা, 3টি আপনার জীবনে কতটা উন্নতি সাধন করতে পারে। এমনকি আপনি 3টি সুলক্ষণযুক্ত চীনা মুদ্রা একটি লাল সুতোতে লাল সুতোয় জড়িয়ে তা দিয়ে আপনার দোকানের নগদ টাকা, রেজিস্টার্ড এবং আরো অন্যান্য হিসাবপত্রের আপনি কিন্তু বেঁধে রাখতে পারেন। আপনার যে খাতাটা আছে, যে খাতায় আপনি দোকানে হিসাবপত্র লেখেন বা রাখেন, সেখানে যদি 3টে চীনা মুদ্রা আপনি লাল সুতো দিয়ে বেঁধে তার মধ্যে পরিয়ে রাখতে পারেন, বা যেখানে ধরুন আপনি নগদ টাকা রাখেন সেখানে যদি আপনি এটা রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে ব্যবসায়িক, মানসিকতা এবং অর্থনৈতিক 3টেই কিন্তু অদ্ভুতভাবে তার রিটার্ন পাবেন।
নমস্কার।